দিয়ে দেবো কোশ্চেন্স জমা নেওয়ার পরও হোয়াটসঅ্যাপে ভাইরাল কিভাবে হয়ে যায় এবং আজকে পিএসসি কি করণীয়, আমি কালকে যারা পরীক্ষা দেবে তাদের কি কর্তব্য, তাদের কি সাজেশন, এটা নিয়ে কথা বলবো। আসলে লেভেল আমি যা কথা বলে বুঝতে পেরেছি মডারেট লেভেল ছিল, ইজি লেভেল ছিল না, খুব হার্ড লেভেল ছিল না। ইংলিশ সহজ তো ম্যাথ কঠিন, ম্যাথের মধ্যে 30টা কোশ্চেনের মধ্যে হয়তো তোমার 20টা বা 22টা কোশ্চেন ইজি টাইপের দিয়েছে, তো 8টা কোশ্চেন লেন্দি টাইপের দিয়েছে। যে ইউটিউব চ্যানেল যারা চেষ্টা করেছে শুধুমাত্র কিছু ওয়ার্থের লোভে, কিছু ভিউজের লোভে, যারা ওয়ার্থের লোভে এবং ভিউজের লোভে কোশ্চেনগুলোকে ভায়োলেট করছে অর্থাৎ অবৈধভাবে জানাচ্ছে, যেটা প্লিজ আমি হাত জোড়া অনুরোধ করবো আপনারা কিন্তু শিফট 1 এবং শিফট 2 এর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না। যে সমস্ত চ্যানেল এগুলো করেছে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতেই হবে আমাদের। যে জায়গা থেকে কোশ্চেন ভাইরাল হচ্ছে, যে জায়গা থেকে হচ্ছে, যে যেখানেই খোঁজ খবর পাচ্ছ না কেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি আমরা বা যেখানে ইউটিউব চ্যানেলগুলোতে পাচ্ছি, তাদেরকে ছেড়ে কথা বলবো। হ্যালো প্রিয়ন, আশা করি সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি অ্যাস্ট্যাটিক এডুকেশনে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে WBPSCর ক্লার্কশিপ এক্সাম শিফট 1 এবং শিফট 2 দুটোই কিন্তু পরীক্ষা হয়ে গেছে। আজকে আমরা কোনো কোশ্চেন্স অ্যানালিসিস করব না, বিকজ পিএসসির গাইডলাইন আছে যে কোশ্চেন্স তারা অলরেডি জমা নিচ্ছে। কারণ হচ্ছে যে তোমাদের যে পরীক্ষার যে একটা কোশ্চেনের প্যাটার্ন যে অনুযায়ী রাখা উচিত সেই অনুযায়ী তারা প্রতিটা শিফটে রাখবে বলেছে। এবং এটা পিএসসির নিয়ম অনুযায়ী কেউ যদি কোশ্চেন্স তোমাদের অ্যানালিসিস করে বা শিফট 1-এর কোশ্চেন শিফট 2 এর বাচ্চাদের বা আজকের কোশ্চেন্সগুলো যদি জেনে যায়, তাহলে কোথাও না কোথাও শিফট 1 এবং শিফট 2 উভয় বাচ্চাদের জন্য বা ক্যান্ডিডেটদের জন্য একটা অন্যায় হয়ে যাচ্ছে। প্রাধান্য বা সুবিধা পেয়ে যাচ্ছে শিফট 3 অর্থাৎ আগামীকালের এবং শিফট 4 এর বাচ্চাদের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমরা যেহেতু কোশ্চিন অ্যানালিসিস করব না, বিকজ আমাদের কাছে এরকম না যে কোশ্চিন নেই, আমাদের কাছেও কোশ্চিন ততটাই এক্সাম শেষ হওয়ার পরেই কোন কোন কোশ্চিন এসছে না এসছে আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেকে ফোন করে বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এবং সোশ্যাল মিডিয়াতেও কোশ্চেন্স জমা নেওয়ার পরও হোয়াটসঅ্যাপে ভাইরাল কিভাবে হয়ে যায় এটা নিয়েও কথা বলবো। এবং আজকে পিএসসির কি করণীয় এবং যারা সত্যিকারের মন দিয়ে পড়াশোনা করে এবং যারা খেটে পড়াশোনা করেছে, যারা ইল্লিগালাইজ অর্থাৎ অবৈধভাবে চেষ্টা করেছে, তাদের কি কর্তব্য, পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করব। এবং আগামীকালকে যারা পরীক্ষা দেবে তাদের কি কর্তব্য, তাদের কি সাজেশন, এটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো শেষ অবধি আমার সঙ্গে থেকো, আজকে অনেক কিছু কথা বলবো। প্রথম কথা হচ্ছে শিফট 1 এবং শিফট 2 এর পরীক্ষা কেমন হলো স্যার, কোশ্চেনের লেভেল কেমন ছিল স্যার। আমি পড়াতে আমি তো লাস্ট 1 মাস ধরে শুধুমাত্র ক্লার্কশিপের উপরেই ফোকাস করে গেছি এবং জিকে পড়িয়েছি। তো যাদেরকে পড়িয়েছি তারা বা যারা আমাদের ক্লাস করেছো তারা একেবারে কমেন্টে লিখবে, দেখো আমি এইটুকু বলছি না যে 100% কমন পাবে, অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমন পেয়েছো। এবং এটাও সত্যি যে কোনো এক্সামে 100% তুমি কমন পাবে না, ঠিক আছে। তো যেটা সত্যি সেটাই বলেছি এবং যেরকমভাবে পড়িয়েছি মোটামুটিভাবে তোমরা যারা প্র্যাকটিস করেছো, যারা প্রতিটা টপিকের মধ্যে পড়ার মধ্যে ছিলে, তাদের পরীক্ষা ভালো হবে। বাট কোশ্চিনের লেভেল আমি যা কথা বলে বুঝতে পেরেছি মডারেট লেভেল ছিল, ইজি লেভেল ছিল না, খুব হার্ড লেভেল ছিল না, কিন্তু মডারেট লেভেল ছিল। কখনো ইংলিশ সহজ তো ম্যাথ কঠিন, ম্যাথের মধ্যে 30টা কোশ্চেনের মধ্যে হয়তো তোমার 20টা বা 22টা কোশ্চেন ইজি টাইপের দিয়েছে, তো 8টা কোশ্চেন লেন্দি টাইপের দিয়েছে। জিকে কিছু খুবই ইজি দিয়েছে, খুবই দিয়েছে। তো বিভিন্ন টাইপের মিলিয়ে কোশ্চেন এভাবেই হয়। তো সেই জায়গায় গিয়ে আমি মডারেট লেভেলের কোশ্চেনকে সিলেক্ট করছি। যেহেতু মডারেট লেভেলের কোশ্চেন, তাহলে অন্যান্য শিফটেও অর্থাৎ আগামীকালকেও মডারেট লেভেলের হবে। এখন প্রশ্ন হচ্ছে যে শিফট 1 এবং 2 এর বাচ্চারা যা করেছো ঠিক আছে, তোমরা যা করেছো বেস্ট করেছো, তোমরা যেভাবে করেছো তোমরা তোমাদের নিজের দিক থেকে একটু সান্ত্বনা থাকো, কাটঅফ টাটঅফ নিয়ে পরে আলোচনা হবে। এবার প্রশ্ন হচ্ছে যে শিফট 3 অর্থাৎ আগামীকালকে এবং শিফট 4 মর্নিং শিফট এবং সেকেন্ড শিফটের বাচ্চাদের জন্য কি করণীয়। তাদেরকে বলবো তোমরা এদিক ওদিককার কোশ্চেন, হ্যাঁ, যে কিছু ইউটিউব চ্যানেল যারা চেষ্টা করেছে শুধুমাত্র কিছু ওয়ার্থের লোভে, কিছু ভিউজের লোভে, যারা ওয়ার্থের লোভে এবং ভিউজের লোভে কোশ্চেন্সগুলোকে ভায়োলেট করছে অর্থাৎ অবৈধভাবে জানাচ্ছে, যেটা পিএসসির গাইডলাইনের বাইরে ছিল, সেটা কিন্তু কোথাও না কোথাও তারা যে মানে চ্যানেলেরই বলবো না কেন ক্রেডিবিলিটি হারিয়ে দিচ্ছে। বাচ্চাদের কাছ থেকে তারা জানছে না হয়তো কিছু ভিউজের জন্য, তাদের তোমার কোথাও না কোথাও ভরসা হারিয়ে দিচ্ছে। তাই প্রত্যেকে বলবো আপনারা যারা বড় চ্যানেলের এডুকেটাররা রয়েছেন, যারা আমাদের ভিডিওসটা দেখছেন, বা বড় ছোট বলে তো কেউ হয় না, এখানে প্রত্যেকে সমান। তো প্রত্যেকের কাছে আমি হাত জোড়া অনুরোধ করব, আপনারা কিন্তু শিফট 1 এবং শিফট 2 এর বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করবেন না, বারবার বলছি। বিকজ আপনারা শিক্ষক, আপনারা প্রত্যেকে আমার থেকে বড় শিক্ষক, আপনাদের কাছে অনুরোধ রইল যদি করে থাকেন ভিডিও ডিলিট করুন,
কারণ একটা সামঞ্জস্যতায় কারো লস হবে কারো লাভ হবে এরকম না, আমাদের কাছে প্রতিটা বাচ্চা ইকুয়াল। যেমন শিফট 3 বাচ্চা ইম্পর্টেন্ট, 4 বাচ্চা ইম্পর্টেন্ট, সেরকম 1 এবং 2 এর বাচ্চারাও বা ক্যান্ডিডেটরাও কিন্তু ইম্পর্টেন্ট। এই জিনিসটা মাথায় রাখবেন, এটাকে বারবার করে ভালো মতো শুনে নেন। তাই প্রত্যেক আমাদের মানে ক্যান্ডিডেটদেরকে বলছি, ভিউয়ার্সদেরকে বলছি, এই ভিডিওটা শেয়ার করো। আর যে সমস্ত চ্যানেল এগুলো করেছে তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতেই হবে আমাদের, কারণ আজকে যদি তুমি না নাও তাহলে আগামীকাল আবার হবে, বলবে তারা তখন হয়নি, তারা আগামীতেও হবে না। তো এই জন্য বলছি এটার কিন্তু আজকে লিগ্যাল অ্যাকশন নিতে হবে। কি করব স্যার? প্রথম কারণ চ্যানেলের লিঙ্ক নাও, লিঙ্ক নিয়ে তোমরা পিএসসিকে মেল করো, তার সঙ্গে তোমার নিয়ারেস্ট থানাতে বা সাইবার ক্রাইমে গিয়ে ক্রাইম রিপোর্ট লেখাও যে এই এরকম এরকম করেছে, পিএসসির কোশ্চেন ভায়োলেন্ট করেছে। তাহলে কিন্তু তারা ভয় পাবে না। বুঝতে পেরেছো? আজকে যদি না করো, আমরাও করতে পারতাম, কিন্তু অনেক দেখবে যাদের ক্রেডিট রয়েছে বা যারা সত্যিকারের ভালো শিক্ষক তারা কিন্তু ওই জায়গাটা অর্থ একটা নির্দিষ্ট লেভেল অবধি আছে। কিন্তু আমি এইটুকু মনে করি ইউটিউবে যারা এসছেন তারা কি কখনো আমাদের ক্যান্ডিডেটের থেকে বড়, আমাদের ক্যান্ডিডেটের থেকে টাকা বড় হতে পারে, চ্যানেলের ভিউজ বড় হতে পারে? যদি হয় তাহলে আপনি কিন্তু শিক্ষকের কোথাও না কোথাও মর্যাদা হারিয়ে দিচ্ছেন। এটা করবেন না, প্লিজ করবেন না। আপনাদের প্রত্যেককে আমার অনুরোধ, এটা এর থেকে বড় কিছু আর বলা নেই, ঠিক আছে? আমি অলওয়েজ সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে আছি। আমি এরকম না যে শিফট 3 এবং শিফট 4 এর বাচ্চাদেরকে ভালোবাসি না বা তাদের প্রতি এটা হচ্ছে। এদেরকে যদি আমি বলে দিই তাহলে এদের কি ফিউচার হবে? একই রকম টাইপের কোশ্চেন্স হবে তো। আর এখানে শিফট 3 এবং শিফট 4 এর বাচ্চারা যারা ভালো মতো সত্যিকারের পড়াশোনা করেছো, যারা সত্যিকারের স্টাডি করেছো, প্রপার প্ল্যানিংয়ের সঙ্গে করেছো, তাদের কোনো চিন্তা নেই। যারা পড়েছো ভালো মতো তাদের কোনো চিন্তা নেই, তাদের পরীক্ষা ভালো হবেই আর তুমি কাট অফ ক্লিয়ার করবে, এইটুকু বিশ্বাস রেখো। এদিক ওদিকে নজর দেবে না, কি হলো না হলো। সুন্দর করে রাত্রে প্রপার টাইমে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাও, সকালে উঠে আরাম করে স্নান টান করে খাওয়া দাওয়া করে পরীক্ষা দিয়েছো, পরীক্ষা ভালো হবেই। তোমাদের জন্য আমরা রয়েছি, আমরা প্রে করছি দিন রাত যে তোমাদের পরীক্ষা ভালো হোক, এইটুকুই বলার, ঠিক আছে? সেকেন্ড কথা, আমরা কিন্তু যে জায়গা থেকে কোশ্চেন্স ভাইরাল হচ্ছে, যে জায়গা থেকে হচ্ছে, যে যেখানেই খোঁজ খবর পাচ্ছ না কেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি আমরা বা যেখানে ইউটিউব চ্যানেলগুলোতে পাচ্ছি, তাদেরকে ছেড়ে কথা বলবো না, এটা মাথায় রেখো। তাদেরকে ছেড়ে কথা বলবো না, কিন্তু তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবই, লিগাল অ্যাকশন নেবই। এর জন্য যাই কিছু হোক তোমরা সচ্চার হও, নাহলে আগামী দিনে এটা কিন্তু বাড়তেই থাকবে। আজকে এখানে এদেরকে দমন করতে হবে, এটা জিনিস মনে রেখো। তুমি ভেবে দেখো তুমি যোগ্য, অথচ তারা এরকমভাবে জেনে বা কোনোভাবে অবৈধ কোশ্চেন লিক করছে। কোশ্চেন যেখানে বাইরে আসার কথা না সেখানে হোয়াটসঅ্যাপে চলে এসছে, তুমি সোশ্যাল মিডিয়ায় দেখো। আজকে যদি এর প্রতিবাদ না ওঠে তাহলে কালকে কিন্তু তোমার আমার সকলের অবস্থা খারাপ হবে। তো এই জন্য বলছি প্রত্যেকে তোমার সাধ্য মতো চেষ্টা করো যে মেল করো, অ্যাটলিস্ট মেল করো, অ্যাটলিস্ট কোনো না কোনো জায়গাতে 4 জন 5 জন 6 জন, যেখানে যারা আমরা জানি কম্পিটিটিভের যারা প্রিপারেশন নিচ্ছ, কেউ বেলঘরিয়াতে, কেউ মুর্শিদাবাদে, কেউ মালদাতে, কেউ জলপাইগুড়িতে, কেউ বিভিন্ন শহর জায়গাতে আছো, 5 জন মিলে যাও, গিয়ে একটা লিখিত কমপ্লেন দাও যে এই চ্যানেল বা এইরকম এই মিডিয়াতে এরকম হচ্ছে, এর বিরুদ্ধে আমরা অ্যাকশন নিতে চাই, ঠিক আছে? এটা হওয়া উচিত। আজকের যুগে যদি না দাঁড়িয়ে এটা করো তাহলে কিন্তু পরবর্তীতে পস্তাবে, ঠিক আছে? তো তোমাদের সঙ্গে আমরা আছি অলওয়েজ, আমরাও নিজের দিক থেকে আমরা চেষ্টা করব, হ্যাঁ, ঠিক আছে? তো এইটুকুই বলবো যে যারা শিফট 3 শিফট 4 এর বাচ্চারা আছো তারা কিন্তু একেবারে সুন্দর করে যেটুকু পড়েছো সেটাকে রিভিশন করো। আর যদি তোমাদের কিছু মনে হয় যে না স্ট্র্যাটেজি কি চাই স্যার, যারা এখন অবধি আমাদের চ্যানেলের ভিডিওস দেখোনি, আমরা লাস্ট ইয়ারের কোশ্চেন অনেক করিয়েছি, ম্যারাথন করিয়েছি, সেই কোশ্চেন্সগুলোকে তোমরা প্র্যাকটিস করো, যেগুলো শিফট 1 এবং শিফট 2 এর বাচ্চাদের জন্য অ্যাভেলেবেল ছিল, তোমাদের জন্য অ্যাভেলেবেল আছে। বা তোমাদের যেটা যে চ্যানেল ভালো লাগে, এরকম না যে আমাদের চ্যানেল দেখতে হবে, যে চ্যানেল থেকে তুমি উপকৃত হও বা যে নোটস থেকে বা যে কোচিং সেন্টার থেকে উপকৃত হয় সেখান থেকে পড়ো বা সেলফ স্টাডি করো, কোনো সমস্যা নেই। এই ছিল বলার, ঠিক আছে? আর কোশ্চেন্সের লেভেল মিডিওকার হচ্ছে, ভালো মতো পড়ো, ঠিক আছে? আর কোনো চিন্তা নেই, হ্যাঁ, আগামীতে আরও পরীক্ষা রয়েছে, এটাই জীবনের শেষ পরীক্ষা না, কিন্তু এটাকেও বেস্টভাবে দেওয়ার চেষ্টা করো। কোশ্চেনের লেভেল একটা নির্দিষ্ট ভালো হচ্ছে, ভালো মতো পড়ো। আর এই হচ্ছে বিষয়। এই বিষয়ে যদি আরও কিছু জানার থাকে, আরও কিছু বলার থাকে, অবশ্যই জানাবে। তোমাদের সঙ্গে অলওয়েজ তোমাদের অ্যাস্টাডিক এডুকেশন রয়েছে। ভালো থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।